আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে না কালকে থেকে সন্ধ্যা থেকে গ্যাস নেই, গ্যাসের এত সমস্যা হচ্ছে। তো আমি এখন দুপুরে আজকে মেয়ের জন্য তরকারি রান্না করেছি, সেটি খেয়েছি দিনে, আর আমি সেগুলো খেয়েছি। আমরা গ্যাসের এত সমস্যা, আমি মানে আধা পট চালের কম ভাত রান্না করছি, এইরকম একটা অবস্থা হয়েছে যে গ্যাস এত কমে গেছে। গরম পানি করে রেখে আমি তারপরে ভাত রান্না করেছি। এত সময় লেগেছে ভাত রান্না করতে। ছোটো বাচ্চা তো, যার কারণে যে লাকড়ি চুলা আছে আমাদের, মাটির চুলা যে রান্না করে খাবো, কারণ ছোটো বাচ্চায় লাকড়ি দিয়ে রান্না করতে গেলে দেখা যায় চুলার সামনে যাবে, এই জন্য আমি কাজগুলো করি না। কষ্ট হয়ে যে রাখতে আমি রান্না করে রাখতেছি। এখন আজকে সকালে 3টা রুটি আর একটা ডিম ভাজছি। 7টা থেকে 8টা পর্যন্ত আমি এগুলোই করেছি। এত সময় লেগেছে আমার ভাজতে, এই জন্য এখন আমি রান্না করে রাখছি। পাঙ্গাস মাছ রান্না করবো এখন, একটু এক করে তরকারি রান্না করবো। সালাম দে ডক্টর। মেয়েকে নিয়ে মাদ্রাসা যাওয়া লাগে, এসে আবার কাজগুলো করা লাগে। দেখেন আমি জন্য সকালের নাস্তা রেডি করে ফেলছি। রুটি বানিয়ে রুটি ভেজে রাখছি, সকালে খেয়ে বের হওয়া যাবে। আজকে আমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। এখন এগুলো ঠান্ডা হলে যে একটা বক্সে রেখে দিব, কোনোভাবে তো খাওয়া যাবে। আজকে বাবাকে রান্না করে দিতে পারিনি আমি, কারণ গ্যাস ছিল না, যার কারণে রান্না করে দিতে পারিনি। বাবা বাইরে খেতে হয়েছে। এখন বললাম যে বাইরে খাওয়া লাগবে না, দেখি আমি কোনোভাবে চেষ্টা করে একটু পারলে একটু রুটি বানিয়ে রাখবো, সবাই নিয়ে যাই। এখানে একটু তরকারি রুটি নিলে খেতে পারবে। বাইরে খাওয়াটা আসলে এখন ঠিক না। মেয়েরা খেলা করতেছে, আমি রুটি বানালাম, ভাত রান্না করলাম, ওদেরকে নাস্তা খাওয়ালাম। এখানে তরকারি দিতে বসা, তারপরে মেয়েকে পড়তে বসাবো। মেয়েরা আবার সামনে পরীক্ষা, স্কুল টিস্কুল সব নাকি 18 তারিখ থেকে বন্ধ করে দিতেছে, কিন্তু মাদ্রাসা বন্ধ করতেছে না। মাদ্রাসাটা যদি বন্ধ করে দিত তাহলে ভালো হতো, কিন্তু মাদ্রাসাটা বন্ধ করে দিতে 2500 টাকা। বলো, ফেলে দেওয়া হচ্ছে। মেয়ে রান্না করবে, দেখাবে, আপনাদের সাথে শেয়ার করবে। এত সমস্যা গ্যাসের। রোজার মধ্যে এবার কি হয় আল্লাহ জানে, ইফতার কি বানাতে পারবো কিনা সেটা জানি না। কি রান্না করতেছো? রুটি বানিয়েছে আর ডিম রান্না করেছে। ডিম না, ডিম তো ভাজি করব পরে, আমি চুলা এটার মধ্যে জ্বালাইছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে খেলা করো, আমি রান্না করি। দেখে যেতে তুমি পড়তে বসবে। মা আমি ঝোল বানাইছি, ঝোল বানানোর আগে একটা তেল, একটা রসুন, একটা আদাটা। আচ্ছা ঠিক আছে, রান্না করো, আমি এখন কাজটুকু শেষ করে পড়তে বসাবো তোমাকে। রোজার মধ্যে যাওয়া একটা সমস্যা হয়ে যাবে, কিন্তু কী করার, বাচ্চা পড়ার জন্য, বাচ্চার ভালোর জন্য এখন নিজেকে কষ্ট করতে হবে। আজকে এসে আমি ওদেরকে মাদ্রাসা থেকে এসে পাকের ঘরটা সব ক্লিন করছি, তারপর হচ্ছে তরকারি গরম করেছি, ভাত কোনো রকম একটু রান্না করেছি। 15-20 মিনিট লেগেছে আমার শুধু তরকারি গরম করতে, তাহলে বুঝুন কী পরিমাণের গ্যাস কমে গেছে। মশলা একটু কম দিব, কারণ ওদের একটু খাওয়াবো। এখন গ্যাস না থেকে এখন কী করে আলাদা তরকারি রান্না করা যাবে না, এই জন্য অল্প মশলা রান্না করে দিব, যাতে ওরাও খেতে পারে, আমরাও খেতে পারি। রুটি ভেজে রেখেছি, এখন ওগুলোকে বক্সে ভরে রাখবো, ঠান্ডা হয়ে গেছে। রান্না শেষ করে কাজ কীভাবে চলে, রোজার জন্য যে একটু করবো কিছু, যে কিছু করে প্রয়োজন করে রাখবো, আমি সেই সময়টা মানে পাচ্ছি না। গ্যাসের জন্যই আমার সমস্যাটা হচ্ছে। গ্যাসটা থাকলে তো কষ্ট হতো না, সব কাজই করা যেত। ওখান থেকে নামো, পড়ে যাবো এখান থেকে নামো, নেমে যাও ওখান থেকে, তাও গরম রুটি ভেজেছি, এখান থেকে নেমে যাও ওখান থেকে।
নেমে যাও ওখান থেকে। হ্যাঁ, নেমে যাও ওখান থেকে। সিঁড়ি টিড়ি সব ঝাড়ু দিয়েছি, সিঁড়ির যে অবস্থা ছিল সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করেছি আজকে। তো আমার ভাগ্নি বলতেছে, ছোটো ভাগ্নি, তোমার এত কাজ করার দরকার কি ওদেরকে নিয়ে, কিন্তু আমার এরকমভাবে থাকতে ভালো লাগে না। তোমার এখন বেশি কাজ করার দরকার নেই, যতটুকু পারো অল্প অল্প কাজ করে ওদের নিয়ে থাকবা। কারণ বাচ্চারা করে খেলতে খেলতে ব্যথা পেয়ে যায়, ওই জন্য ওদেরকে নিয়ে সবাই টেনশন করে। বাড়তি কাজ যে করবো সেই কাজটা করতে পারছি না, গ্যাসের কারণে অনেক কাজ করতে পারতেছি না। ভাবছি যত কিছু প্রয়োজন করে রাখবো, কারণ ইফতারে এবার সেবার দেওয়া লাগে আমার, ওদের মধ্যে করাটা সম্ভব হয় না। আর এখন হচ্ছে মেয়েকে ভর্তি করিয়েছে, এখন দেখাতে বাড়তি আরও কিছু আমি করতে পারবো না। 25 যদি খোলাই থাকে কোচিং, মাদ্রাসা, তাহলে কীভাবে কী করবো আমি, চিন্তা লাগতেছে কী করবো আমি। দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। একটু মশলা লাগবে, কারণ মাছটা দিলে মশলাটা কমে যাবে, মাছের মধ্যে একটু মশলা মেখে রাখবো। আর একটু তরকারি আছে, একটু গরম করবো। কোনোভাবে খাচ্ছি আমরা, গ্যাস না থাকলে যা হয় আর কি। এটা মনে হয় সব জায়গায় হচ্ছে, কারণ আম্মু ফোন দিয়েছে, আম্মু বলতেছে যে আম্মু এখানে ওই রকম গ্যাস নেই। কমে যায় নাকি আম্মুর এখানেও, সব জায়গায় হচ্ছে। যারা সিলিন্ডার আনে তারা তো বুঝে না গ্যাস যায় কি না, তাতে কষ্ট কম হয়। আমার সিলিন্ডারের দামও নাকি বাড়িয়ে দিয়েছে, দ্বিতীয়ত সিলিন্ডার কোথাও পাওয়াও যায় না। রাখো রাখো রাখো, এত কিছু নাও কেন, ঘর নোংরা করবো না, রাখো, এগুলো রাখে দাও, ঘর নোংরা হয়, বাবা এসে পড়বে, ঘর নোংরা হতে। যাও, ওগুলোতে খেলা করো, যাও, আর কিছু নিবে না এখন, চলো। এই চুলাটা জ্বলেই না, পুরো বন্ধ হয়ে আছে। নাস্তা তো তুমি খেয়েছো, আল্লাহ আল্লাহ করে চুলাটা জ্বালিয়েছে, দেখেছি একটু গ্যাস আছে, মেয়েদেরকে গুলিয়ে বিস্কিট দিয়ে খাওয়াছে। এখন জিজ্ঞেস করতেছে নাস্তা খাওয়াবো না, নাস্তা খাওয়ার পর আবার জিজ্ঞেস করে নাস্তা তাসনিম এখানে আসো। এখন রুটিগুলো সব রেখে দিব, তারপর বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও, সালাম দিয়ে দাও, একটা সালাম দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহ হাফিজ দিয়ে দাও, ওই হাতে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম বলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার মেয়ে বলেছে দোয়া করতে, ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।